অনেক বছর পর বাবার বাড়িতে সবার সাথে ঈদ করতে পারলাম। কেমন ছিল আমাদের চাঁদ রাত এবং ঈদের দিনটি, সেই সব কিছু নিয়ে আজকের ব্লগটা থাকছে, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকের রোজাগুলো ভালো কেটেছে এবং ঈদটা অনেক বেশি আনন্দে কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদটাও কিন্তু বেশ ভালো কেটেছে। আর ঈদ শুরু হয় কিন্তু চাঁদ রাত থেকেই, আর চাঁদ রাতের সবচেয়ে বড় স্পেশালিটি কিন্তু এই মেহেদি দেওয়া। তো এবার তো ভাইয়ের বউর সাথে প্রথমবার ঈদ করতে পারছি, আর বাবার বাড়িতে বেশ অনেক দিন পরই কিন্তু ঈদ করা হচ্ছে। তো ভাইয়ের বউ খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিল আমাকে। মেহেদি দেওয়ার পর আমার মেহেদিগুলো তো আপনার সাথে ছবি শেয়ার করেছি, এরপর আমার মাকেও মেহেদি দিয়ে দিয়েছিল। তা আমি কিন্তু 2 হাত ভরে বেশ সুন্দর করে মেহেদি দিয়েছি, আর মাশাআল্লাহ আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। আর এই যে আমার মাকেও কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। তো এবার মা আমি খুব সুন্দর করে মেহেদির ভিডিও নিয়ে নিলাম, আর কেমন হয়েছে মেহেদিগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চাঁদ রাতে বেশ কিন্তু আনন্দ লাগছিল। মা ওইদিকে টুকটাক রান্নাবান্না করছিল, অলরেডি ঈদের সময় কিন্তু আমি রাতেই খেয়ে ফেলেছি। আর বাবার বাড়িতে ঈদ করতে পারার কিন্তু এটা একটা মজা, বসে বসে খালি খাওয়া আর আরাম করা। খাওয়া দাওয়ার কথা বলতে বলতে এই যে দেখেন খাবার কিন্তু আবার সামনে চলে এসেছে। ঈদের দিন সকালবেলা মা আমার পছন্দের বউয়া ভাত রান্না করেছিল, সাথে শুটকি ভর্তা ছিল। তো সেটা দিয়েই কিন্তু সকালবেলা আমরা খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়ার পরে এই যে আব্বা এখন নামাজে চলে যাবে, তো আব্বা পাঞ্জাবি বের করে নিয়েছে, আব্বা রেডি হচ্ছিল, আর আমি তখন একটু ভিডিও নিচ্ছিলাম। এক আব্বা তো রেডি হচ্ছে, আর আমার আরেক আব্বা দেখেন কি করছে, সে নাক টেনে ঘুমাচ্ছে। তো যাই হোক, নামাজের সময় কাছাকাছি চলে আসার কারণে আমি পরে ওকে ডেকে তুলে দেই। আর এই যে দেখেন আমার আব্বাকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, সাদা পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরে আব্বাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো মা আবার এদিকে আব্বাকে একটু আতর দিয়ে দিল। তো একদম ফুলফিল রেডি হয়ে নেওয়ার পরে আমার আব্বা কিন্তু নামাজের জন্য বেরিয়ে পড়ে। আর এখানে আমার ছোট আব্বাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর সে নিজের পছন্দের ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে খুব খুশি। তো এরপর তারা নামাজে চলে যায়। আর এদিকে মা কিন্তু সকালবেলা উঠে আরও কিছু নাস্তা আইটেম বানিয়ে নিয়েছিল, আরও কিছু সেমাই রান্না করে টেবিলে দিয়ে দিয়েছে। তো মা খুব সুন্দর করে সব কিছু কিন্তু আয়োজন করেছে, আর এগুলো রান্না কমপ্লিট করতে করতে আবার দুপুরের আয়োজন শুরু করে দেয়। তা আমি আর তেমন কিছু ভিডিও করতে পারিনি, তাই ডিটেলসে শেয়ার করলাম না। এরপর দুপুরবেলা বাসায় চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল, সেগুলো অলরেডি দেখেন খাওয়াও শেষ হয়ে গিয়েছে। তখন আমার ভিডিও করার কথা মনে পড়েছিল, তো আমি যখন খেতে গেলাম তখন একটু ভিডিও করে নিলাম। এরপর বিকেলবেলা এই যে নানি আর নাতি রেডি হয়ে গিয়েছে একটু বাইরে ঘুরতে যাবে বলে, আর আমি এদিকে বসে পড়েছি ঝালঝালি আম ভর্তা খাওয়ার জন্য। কাঁচা আম কিন্তু বাজারে চলে এসেছে, আর এই কাঁচা আম যতদিন থাকবে এই ভর্তাটা আমার খেতেই হবে। তা আমি এই কাঁচা আম ভর্তাটা খেতে খেতে আবার দেখলাম একটু পরেই আমার ভাইয়ের বউ চিকেন মোমো রেডি করে নিয়ে এসেছে। তো ঈদের দিনের সন্ধ্যাটা কিন্তু বেশ তৃপ্তিময় কেটেছে, আর সারাটা দিন আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো, কে কোথায় ঈদ করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেক বছর পর বাবা মার সাথে একসাথে ঈদ করতে পেরে আমারও খুব ভালো লাগলো। তো এইটাই ছিল চাঁদ রাত এবং ঈদের আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।